দাও 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহ। ভালো আছেন আপনারা সবাই? জি জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। জি জি কেমন আছেন আলহামদুলিল্লাহ। আপনি? জি আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। চলেন। হুজুর আমি জয়েন হবো তো কিভাবে হবো আপনাদের এখানে? আপনি জয়েন হয়ে গিয়েছেন তো? না না, এটা তো আবু কালাম হয়েছে, আমি হবো। আচ্ছা আচ্ছা, আপনি হবেন। ওনার ফোন হ্যাঁ থেকে আমি আপনি বলছেন তাই তো? ওনার কাছ থেকে হ্যাঁ। নাম্বার নিয়ে নেবেন। আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টের নাম্বার ওনার কাছ থেকে নিয়ে নেবেন। নিয়ে আচ্ছা। যোগাযোগ করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই মিউট করে নেন। চলেন। এর আগে আমরা পড়েছিলাম টয়লেটে যাওয়া এবং বার হওয়ার দোয়া। আজকে আমরা শিখব খানা কিভাবে খাবো, খানা খাওয়া কোন তরিকায় সুন্নত, এবং সুন্নাতের যে দোয়াগুলি আছে খানা খেতে গেলে শুরুতে কোন দোয়া পড়বো, শেষে কোন দোয়া পড়বো, খানা সামনে এলে কোন দোয়া পড়বো, এই দোয়াগুলো আমরা শিখবো। অর্থাৎ খানা সম্পর্কে আজকে পড়ানো হবে। সর্বপ্রথম আমরা শিখবো খানা সামনে আসলে কোন দোয়া পড়তে হয়। এটা শুধুমাত্র সামনে আসলে, খানা খাওয়ার নয়। খানা খাওয়ার দোয়া তো আলাদা। খানা যদি আপনার সামনে হাজির হয়, আপনি কোন দোয়া পড়বেন। খানা সম্পর্কে কিছু সুন্নাত বলবো, সেগুলো শেষে বলে দেবো ইনশাআল্লাহ। প্রথমে যে দোয়াগুলি আছে দোয়াগুলো আমরা পড়ে নিই। আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা সকলেই পড়বেন। চলেন। আল্লাহুম্মা, আল্লাহুম্মা বারিক লানা, اللهم بارك لنا، اللهم بارك لنا فيما رزقتنا، اللهم بارك لنا فيما رزقتنا وقنا। এখানে অনেক ভাই পড়ে শুনি, অনেক ভাইয়ের মুখ থেকে শুনি যে ওয়াকিনা, ওয়াকি বলে টান দিয়ে ফেলেন। কিন্তু এখানে দেখে নেন ভালো করে যে কফের নিচে জের আছে, এটা হারাকাত, হারাকাতে পড়া, টানা যাবে না। ওয়াকিনা, ওয়াকিনা।
عذاب النار. اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. আল্লাহ, এখানে লামের উপরে খারাজ জাবার আছে। অবশ্যই সকলে টান গন্নাগুলি খেয়াল করে টানবো, পড়বো। আমরা ছোটবেলায় অনেক রকম আব্বা মায়ের মুখ থেকে শিখে থাকি, কিংবা ছোটবেলায় আমাদের এই সমস্ত দোয়াগুলি অটোমেটিকলি শেখা হয়ে যায় বাড়ির বিভিন্ন বড় ভাই বোন বা মায়ের কাছ থেকে। কিন্তু সেগুলি আমাদের মাতৃভাষার মতো শিখি আমরা। না টান ঠিক আছে, না গণনা ঠিক আছে, না অক্ষরের উচ্চারণ ঠিক আছে। এখন আমাদের এগুলি আর করলে হবে না, পিছনে যেটা আমরা জেনেছি সেটা ভুলে যেতে হবে। এখন নতুন করে এটা মুখস্থ করতে হবে, এবং টানের দিকে খেয়াল করে দেখেন। এখানে আল্লাহ, আল্লাহ কেন বলছি? কারণ এই যে আল্লাহ, আল্লাহ শব্দের ডান দিকে জাবার আছে, সেটা আল্লাহুম্মা বলা যাবে না, আল্লাহ বলতে হবে। তারপরে লামের উপরে খাড়া জাবার আছে, একাধিক পরিমাণ টান দিচ্ছে এখানে। মিমের উপরে তাসদিদ আছে, গণ্যা করা ওয়াজিব, তাই আমরা এখানে গণ্যা করছি আল্লাহুম্মা। তারপরে বারিক লানা, বা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে, তাই টান দেওয়া হচ্ছে। রিক লানা, এখানেও আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ মাদ্দা, তাই বা টান দেওয়া হচ্ছে, নাও টান দেওয়া হচ্ছে। তারপরে ফি মা, ফি, হা ইয়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে যে আছে এটা ইয়া মাদ্দা, আলিফের ডান দিকে জাবার আছে এটা আলিফ মাদ্দা, দুটোই সব টান হবে। ফি মা, এক আলিফ পরিমাণ টানবেন। রাজাক, রাজাক তানা, এখানে রাজাক উচ্চারণ করছি কেন? কারণ কফের উপরে সাকিন আছে। হরফে কলকলা যে পাঁচটি অক্ষর, তার মধ্যে একটি হচ্ছে কফ, আর কফের উপরে সাকিন এসছে, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সঙ্গে মেলাতে হবে। তাহলে কিভাবে পড়বেন? রাজাক তানা, আলিফের ডান দিকে যাবেন আলিফ মাদ্দা। তারপরে ওয়াকিনা, ওয়াকিনা, এখানে কিনায় টান হবে। তারপরে আযাবান নার, আযা, আলিফের ডান দিয়ে যাবে, এটা টান দিবেন। বান্নার, নুনের উপরে তাসদিদ গণ্য করা ওয়াজিব। আর যে সমস্ত ভাইয়েরা কোরআন পড়ছেন তারা তো জানেন, যারা পড়েননি এখন অবশ্যই জেনে যাবেন কোরআন ধরলে, যে নারী আছে, কিন্তু নার কেন বলছি? কারণ আয়াতের শেষে তখন যখন জাবার জের পেশ দুজের দুপেশ থাকে, সেটাকে সাকিন করে ছাড়তে হয়, সেই জন্য আমরা নার পড়লাম। ঠিক আছে, চলেন আরো একবার রিডিং আপনাদেরকে পড়িয়ে দিই। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার। ঠিক আছে, এই দোয়াটা তাহলে আপনারা কখন পড়বেন? যখন খানা সামনে আসবে, খানা খাওয়া শুরু করার আগে, খানা সামনে এলে এই দোয়াটি পাঠ করতে হবে। তারপরে
সামনে এলে তো এই দোয়া পড়লেন, এবার তাহলে কি করবেন? খানা খাওয়া শুরু করবেন। খানা খাওয়া শুরু করার সময় কোন দোয়া পড়তে হবে? খানা শুধুমাত্র বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করবেন। ঠিক আছে? এবার অনেক ভাই হয়তো এখানে মনে প্রশ্ন আসতে পারে যে আমরা তো ছোটবেলায় এর থেকে একটা বড় দোয়া শিখেছি, আমরাও শিখেছি, কিন্তু ওটাও পড়তে পারেন, আপনি এটাও পড়তে পারেন। যদি কোনো ভাইয়ের এর থেকে যে বড় দোয়াটা বেশিরভাগ সময় আমরা শিখে থাকি, ওই দোয়াটা যদি সুন্দরভাবে সহি শুদ্ধতার সঙ্গে মুখস্থ থাকে, খুবই ভালো কথা, তাহলে পড়বেন। আর যদি না থাকে, বিসমিল্লাহ বলে শুরু করতে পারেন। ঠিক আছে? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু করছি, আল্লাহর নামে শুরু করছি, বাস এইটুকুই বলতে পারেন। কি বলবেন? খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয়, কি? বিসমিল্লাহ। এখানে কোনো ভাই বিসমিল্লাহ বলবেন না, কারণ আল্লাহ শব্দের ডান দিকে জের এসেছে, এখানে আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। ঠিক আছে? তাহলে এটা খানা খাওয়ার শুরুতে পড়তে হবে, বিসমিল্লাহ। ঠিক আছে? এবারে আমরা ধরেন খানা খাওয়া শুরু করে দিয়েছি, খানা খাওয়া শুরু করে দিয়েছি এবং বিসমিল্লাহ বলতে খেয়াল নেই, মনে নেই। এখন আপনার হঠাৎ খানা খাওয়ার মাঝে বা দু চার গাল খাওয়ার পরে আপনার মনে এসেছে যে আপনি বিসমিল্লাহ বলেননি, কিন্তু তো আপনি খানা খাওয়া স্টার্ট করে দিয়েছেন, ওটা তো খানা খাওয়ার শুরুতে ছিল, খানা খেয়ে নিয়েছেন এখন। তাহলে এখন আপনি কোন দোয়া পড়বেন? যদি আমরা খানা খেতে গিয়ে শুরুতে দোয়া পড়তে ভুলে যাই, তখন আমাদেরকে এই দোয়াটি পাঠ করতে হবে। তখন যে মুহূর্তে মনে উঠবে, সেই মুহূর্তে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি কি? চলেন। বিসমিল্লাহি, বিসমিল্লাহি আউওয়ালাহু, আউওয়ালাহু ওয়া আখিরাহ, ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এক নিঃশ্বাসে বলার চেষ্টা করেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। ঠিক আছে? তাহলে এই দোয়াটি কখন পাঠ করার কথা বললাম? আপনি খানা খাওয়ার শুরুতে দোয়া ভুলে গিয়েছেন, দোয়া পড়া হয়নি, এখন খানা খেতে খেতে হঠাৎ আপনার মনে উঠেছে যে আপনি খানা খাওয়ার শুরুতে দোয়া পাঠ করেননি, তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন। ঠিক আছে? তাহলে আমরা খানা সামনে এলে কোন দোয়া পড়তে হবে সেটা পড়লাম, খানা খাওয়ার খানা খাওয়া শুরু করব কোন দোয়া পড়ে সেটাও পড়লাম, এবং খানা খাওয়ার শুরুতে দোয়া যদি ভুলে যাই কোন দোয়াটি পাঠ করতে হবে সেটা পড়লাম। এবারে আমরা
খানা খাওয়ার শেষে কোন দোয়া পড়বো? আপনার খানা খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবারে আপনি কোন দোয়া পড়বেন, কোন দোয়া পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, যে যে খানাটা আপনি খেয়েছেন সেই খানার শুকরিয়া আদায় করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। চলেন, খানা খাওয়ার শেষে এই দোয়া পড়িতে হয়, অর্থাৎ পরে খানা খাওয়া হয়ে গেলে। চলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, আত, এখানেও তয়ের উপরে সাকিন আছে, ত হরফে কলকলাহ, এখানে কলকলাহ করে আগের অক্ষরের সঙ্গে মিলাতে হবে। কি পড়বেন? আত, আত আমানা, আত আমানা। ঠিক আছে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসাকানা, ওয়াসাকানা الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا وجعلنا من المسلمين وجعلنا من المسلمين وجعلنا من المسلمين الله، سوري، الحمد لله الذي أطعمنا وسقانا وجعلنا من المسلمين
চলেন আরো একবার পড়ি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। তাহলে আমরা যখন খানা খাওয়া শেষ করব এই দোয়াটি পাঠ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজ থেকে আমরা আমাল করার চেষ্টা করব। শুধু শিখলে হবে না, ইলমের কোনো দাম নেই যদি আপনি আমাল না করেন। ইলমের কোনো দাম নেই সেই ইলমের, যে ইলমের কোনো আমাল নেই। ইলম অর্জন করেছেন, সে ইলম মোতাবিক আপনাকে আমাল করতে হবে। ঠিক আছে, এবারে আমরা খানা খাওয়ার দোয়া তো শিখলাম। খানা খাওয়ার সময় আমরা সর্বপ্রথম কিভাবে বসবো, কিভাবে খাবো, কোন হাত দিয়ে শুরু করব, কোন দিক থেকে খানা খাবো, এগুলো আমাদের জানতে হবে, তাই না? তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে খানা যখন আমরা খাওয়া শুরু করব, খানা খাওয়ার শুরুতে আমরা দস্তরখানা নিয়ে খাবো। দস্তরখানায় খাওয়া কি সুন্নাত? দস্তরখানা বিছিয়ে খানা খাওয়া শুরু করব। যদি আমি যেখানে আছি, দস্তরখানা এই নয় যে আপনাকে সুন্দর ভিআইপি দস্তরখানা নিতে হবে। অন্তত এমন একটা কিছু, পরিষ্কার কাপড় হোক, কাগজ হোক, পরিষ্কার এমন একটা কিছু নিয়ে আপনি খেতে বসেন যেখানে খানা পড়ে গেলে আপনি গুড়িয়ে খেতে পারবেন। যেখানে কি আছে, খানা পড়ে গেলে আপনি গুড়িয়ে খেতে পারবেন। আমরা দেখেছি আমাদের বাঙালিরা যারা দস্তরখানা ইউজ করে, যে দস্তরখানাটা ব্যবহার করে কেন? আমরা খেতে গেলে মাছের কাঁটা, মাংসের হাড় হাড্ডি ফেলার জন্য, কিন্তু ওটা ফেলার জন্য আপনার দস্তরখান নয়। আমরা দস্তরখানা ইউজ করি কিন্তু ওই জন্য। ওটার জন্য আপনি খানা খাওয়ার সময় আলাদা একটা পাত্র নিয়ে রাখেন, যেখানে আপনি আপনার খানার নোংরাগুলো ফেলবেন। দস্তরখানাটা কেন? আপনার খানা খেতে গিয়ে যদি পড়ে যায়, সেই খানাটা যাতে আপনি পরিষ্কার জায়গায় যাতে পড়ে সেটা গুড়িয়ে খেতে পারেন, সেই জন্য। ঠিক আছে, আমরা মনে রাখবো যেখানে আছি সেখানে অন্তত একটা ছোট্ট কাপড় কিংবা কাগজ, যা আমার সুবিধা হবে সেটা আমি নিয়ে দস্তরখানা বানিয়ে নেব। এবং খানা যখন আমাদের সামনে আসছে, প্রথমে খানার সামনে দস্তরখানা আসার পরে প্রথমে যে দোয়াটা পড়লাম ওই দোয়াটি পাঠ করব। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। তারপরে ডান হাত দিয়ে আমরা খাওয়া শুরু করব। ডান হাত দিয়ে খাওয়া সুন্নত। ডান হাত দিয়ে খাওয়া শুরু করব এবং আমার সামনের দিক থেকে আমি শুরু করব। একটা প্লেটে আপনি খানা নিয়ে বসেছেন, প্লেটের আপনার সামনের দিক কোন দিক? প্লেটের যে দিকটা আপনার দিকে আছে সেই দিক, সেই দিক থেকে আমি খানা শুরু করবো। ধরেন এই একটা প্লেট, আমার দিকে যে দিকটা আছে সেই দিক থেকে আমি খানা শুরু করব। পাশের দিক থেকেও নয়, সামনের দিক থেকে, মানে প্লেটের ওই সাইডের দিক থেকেও নয়, মাঝখান থেকেও নয়, এক সাইড থেকে, অর্থাৎ আমার দিক থেকে আমি খানা শুরু করব। এটা যখন আমরা আলাদা আলাদা প্লেটে করে থাকি, খেয়ে থাকি, হয়ে থাকে। কিন্তু যখন আমরা খাঞ্চায় খাই কিংবা অনেক ক্ষেত্রে আমাদের এমন হয়ে যায় যে আমরা পাশ থেকে খাওয়া শুরু করি, মাঝখান থেকে খাওয়া শুরু করি। এগুলো খেয়াল রাখতে হবে, এটা সুন্নতের খেলাফ। তাহলে এটা হচ্ছে খানা খাওয়া আমার দিক থেকে শুরু করার সুন্নত। এবারে কিভাবে খাবেন? পুরো কি হাতের এই পর্যন্ত ডুবিয়ে খাবেন? না, 3 আঙুল দিয়ে খানা খাওয়ার সুন্নাত। 3টি আঙুল ব্যবহার করা খানাতে। এই 3টি আঙুল, এই 2টি আঙুল আর এই বুড়ো আঙুলটা, 3টি আঙুল দিয়ে খানা খাওয়ার সুন্নাত। আল্লাহ রসুল এইভাবে খানা খেতেন। কিন্তু
এখানে একটা প্রশ্ন আছে, 3টে আঙুলে আপনি কদিন ধরে খানা খাবেন? এবারে যেহেতু আমাদের বাঙালি মানে আমরা কি বেশিরভাগ কি খেয়ে থাকি, ভাত খেয়ে থাকি, সেই জন্য করে আপনি এই করতে পারেন, বেশি থেকে বেশি সমস্ত আঙুল ব্যবহার করতে পারেন, কিন্তু পুরো আঙুলের এই পর্যন্ত করে নয়, হাতের তালু সমেত করে নয়, জাস্ট আঙুল কটা, জাস্ট আঙুলের এই পর্যন্ত করে আপনার খানার ভিতরে যাবে। আগেকার সময় আল্লাহ রসুলের জামানায় রুটি খেতেন, বেশিরভাগ সময় ওনারা রুটি খেতেন, সেই জন্য 3টি আঙুলে খাওয়া সম্ভব ছিল। বর্তমানে যদি আপনার দ্বারা সম্ভব হয় আপনি খাবেন, আর যদি সম্ভব না হয় আপনি সমস্ত আঙুল ব্যবহার করতে পারেন, কিন্তু পুরোপুরি চটকিয়ে নয়। অনেক সময় অনেক ভাই দেখেছি খানা খেতে গিয়ে পুরো হাতের এই পর্যন্ত ডুবিয়ে দিচ্ছে, কিন্তু এটা সুন্নাত নয়। বুঝে এসছে? এবং খানা যেমনই হোক না কেন, এটাও একটি সুন্নাত যে খানা যেমনই হোক না কেন আল্লাহর শুকরিয়া আদায় করা, খানার দোষ না ধরা, খানার দোষ না ধরা, ভুল না ধরা। এর জন্য অনেক ফ্যামিলি মারামারিও হয়ে যায়। কিসের জন্য? তরকারি রান্না করেছেন, তরকারির লবণ কম হয়েছে, টেস্ট ভালো হয়নি, হতেও তো পারে। আপনি করে দেখেন, আপনার সবসময় সমান হবে না। হতে পারে আপনি একদিন খানা খাবার সুন্দর আয়োজন করেছেন, মাছ মাংস সবকিছু আয়োজন করার পরেও আপনার বিবি ভালো রান্না করতে পারেনি, সেই দিন খানার টেস্ট ভালো আসেনি, এই জন্য আপনি ঝগড়া করবেন না। কখনো কোনো রান্নে নিজের থেকে সে খারাপ করে না, তার পুরোপুরি 100% দেওয়ার চেষ্টা করে, যে দিয়ে ভালো করার চেষ্টা করে, কিন্তু হতে পারে খারাপ হয়ে গিয়েছে কোনো কারণে। যেমনই হোক না কেন, খানার ভুল না ধরা, দোষ না ধরা, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। আপনি যদি ভুল ধরলেন, দোষ ধরলেন, তো সুন্নাতের খেলাফ কাজ করলেন। হ্যাঁ, একান্ত আপনি এই করতে পারেন, যদি আপনার সেরকম পছন্দ না হয়, আপনার টোটালি খানা খেতে ইচ্ছা করছে না, টেস্ট আপনার মুখে লাগছে না, আপনি কিছুই না বলে না খানা খেয়ে উঠে যেতে পারেন, সেখানে আপনি বাদ দিতে পারেন, না খেতে পারেন, কিন্তু ভুল ধরা যাবে না যে খানার টেস্ট ভালো হয়নি, কি রান্না করেছেন, লবণ হয়নি, এটা করা যাবে না। এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। বুঝে এসছে? এবং খানা খাওয়ার শেষে, আপনি খানা খেলেন, খানা খাওয়ার শেষে যে বর্তনে আপনি খানা খেয়েছেন, যে প্লেটে আপনি খানা খেয়েছেন, সেই প্লেটটা পরিষ্কার করে চেটে মুছে খাওয়া আপনার জন্য সুন্নাত। পরিষ্কার করে চেটে খাওয়া সুন্নাত, প্লেট চেটে খাওয়া, এবং যে আঙুল দিয়ে আপনি খানা খেয়েছেন সেই আঙ্গুল দিয়েও চেটে খাওয়া সুন্নাত। বুঝে এসছে? আঙুল চেটে খাবেন, প্লেটও চেটে খাবেন। হতে পারে ওই প্লেটের যে আপনি পুরো খানা এক এক প্লেট খানা খেয়ে খেয়ে নিয়েছেন, কিন্তু ওর মধ্যে হতে পারে এমন একটি অংশ, ওই খানার এমন একটি অংশ যার মধ্যে বরকত লুকিয়ে আছে, সেই বরকতটা ওখানে আছে। হতে পারে আপনার আঙুলে যে এঁটো লেগে আছে ওইখানে খানার বরকতটা লেগে আছে, আপনি চেটে খেলেন না, সেই বরকত থেকে আপনি মাহরুম হয়ে গেলেন। ঠিক আছে? এই বিষয়ে আমরা সবাই খেয়াল রাখবো। এবং খানা খাওয়ার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করা। কত মানুষ দুনিয়াতে আছেন যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খেতে পারে না, কিন্তু আমরা যত খাই তারপরেও আমাদের শুকরিয়া আদায় করি না, পেট ভরে খাওয়ার পরে আমরা শুকরিয়া আদায় করি না। তারপরে পুরোপুরি পেট ভর্তি করে আমরা খাবো না, পরিপূর্ণ ভরে খাবো না। আমার পেটে খিদে আছে 100%, আমি খানা খাবো 70%, কমপক্ষে 30% খালি রাখবো আমি। খানা কমপক্ষে 30% খালি রাখবেন, তাহলে আপনার হজমের কোনো সময় প্রবলেম হবে না। আর না হলে পরিপূর্ণ খানা যখন এই পর্যন্ত করে খাবেন, আমরা কোথাও যা দাওয়াত পেলে তখন কি করি, এই পর্যন্ত খেয়ে নিই, নিলে কি হবে, হজমের প্রবলেম হবে। এবং খানা খাওয়ার শেষে
যে খানার লাভ আমার জন্য দিয়েছে সর্বসময়ের জন্য বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা। আল্লাহর শুকরিয়া যদি আপনি আদায় করেন, আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। আর খানা অপচয় করা যাবে না। যতটুকু আমার প্রয়োজন ততটুকু নেব। আমি নিয়ে নিলাম, অনেক খেতে পারলাম না, শেষে আমি সেগুলো নষ্ট করে দিলাম। যে খানাটা আপনি নষ্ট করেছেন, ওই খানাটা না পেয়ে কতজন ক্ষুধার জ্বালা কাতরাচ্ছে, তাহলে আপনি খানা নষ্ট করতে পারবেন না। আল্লাহ আপনাকে যতটুকু রিজিক দিয়েছে ততটুকু আপনি খান। যেটা আপনার আপনি নষ্ট করছেন, ওটা তো আল্লাহ আপনার রিজিক দেয়নি, দিলে আপনি খেয়ে নিতেন, খেতে পারতেন। ওটা আমি আমার নিজের চোখের খিদে আমি নিয়েছি, কিন্তু শেষে খেতে পাচ্ছি না, নষ্ট করে দিচ্ছি। তো এই বিষয়গুলো আমরা আশা করি সকলে খেয়াল রাখবো ইনশাল্লাহ, এবং আমাল করার চেষ্টা করব। ঠিক আছে? আর একটি বিষয় আপনাদেরকে বলবো, যে আমরা শুনেছিলাম বড় হুজুর আমাদের সকলকে বলেছিলেন, এবং আপনাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাসে শিক্ষকরা বলেছিলেন, যে একটা ডিজিটাল বোর্ডের কথা। ডিজিটাল বোর্ড এবং তার সাথে আমাদের একাডেমির একটা অ্যাপ বানানো হচ্ছে। একাডেমির একটি অ্যাপ তৈরি করা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের দ্বারা। অ্যাপটা কি উপকার আছে? আমরা অনেক মানুষ এমন আছে যে আমাদের এখানে যারা পড়েন বেশিরভাগ কর্মব্যস্ত মানুষ, যারা অনেকে আছেন পড়াশোনা জানেন না, ভালো করে মোবাইল চালাতেও জানেন না। আমাদের এই টেলিগ্রাম এদিক সেদিক বিভিন্ন অ্যাপ ডাউনলোড করতে হয়। কেন? কারণ অনলাইনে করতে গেলে এগুলো করতে হবে, কিছু করার নেই। না করলে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন না, কি করা যাবে? আমরা চেষ্টা করি যত ছাত্রদের কাছে সহজভাবে পেশ করা যায় এটা, কিন্তু এর থেকে সহজ উপায় আমরা পাচ্ছি না। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যতবার আমরা চেষ্টা করেছি, হোয়াটসঅ্যাপ কোম্পানি থেকে ব্যান করে দেয়। কারণ বারবার লিঙ্ক হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপ ব্যান হয়ে যায়। সেই জন্য অবশেষে আমাদের চিন্তা ভাবনা করা হয়েছে যে আমরা একাডেমির তরফ থেকে নিজস্ব একটা অ্যাপ বানাবো, যে অ্যাপে ক্লাস হলে ছাত্ররা এসে যাবে, টাইম মতো ছাত্র জয়েন করে যাবে, শিক্ষক আসবেন, ক্লাস শুরু করে দিবেন। যে অ্যাপের মধ্যে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। এই যে শর্ট ভিডিও ইউটিউবে গিয়ে দেখতে হয়, বিভিন্ন সমস্যা আছে। তো আমাদের সমস্ত দিক থেকে আসানি হবে। অ্যাপটা অনেক ফ্যাসিলিটি আছে, এবং ওটা তৈরি হয়ে গিয়েছে, অবশ্যই খুব অল্প টাইমের মধ্যে আমাদের সামনে চলে আসবে, আসলে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। ওর জন্য একটা ব্যাপক টাকা খরচা আছে, এবং একটা ডিজিটাল বোর্ড নেওয়ার জন্য সিদ্ধান্ত করেছেন। ডিজিটাল বোর্ড নিলে কি ফায়দা হবে? এক নম্বর কথা, আমাদের কাছে অনেক ভাই অভিযোগ করেন, বয়স্ক মানুষ যারা আছেন, যে হুজুর, যে নুরানি কায়দার, আপনারা জানেন যে নুরানি কায়দার বড় হুজুরের একটা শর্ট ভিডিও দেওয়া হয়। শিক্ষক ক্লাস করেন অনেকক্ষণ, 1 ঘন্টা, অতক্ষণ দেখার সময় থাকে না, বা ক্লাসে অনেক রকম কথা বলা হয়। মেন ইম্পর্টেন্ট সবকটুকু বোঝার জন্য বড় হুজুরের শর্ট ভিডিওটা খুব সুন্দর। এবার অনেক ভাই আমাদের কাছে বারবার বলেন যে আমরা তো ভিডিওটা ছোট হচ্ছে, বুঝতে পারছি না, একটু বড় বড় করে ভালো করে বুঝিয়ে দিলে, বা বানান কিভাবে করব, বানানটা আমি করতে পারছি না, কোন অক্ষরটা কার সঙ্গে গিয়ে জুটছে না আমি বুঝতে পারছি না, রিডিং কিভাবে চালু করবো আমি বুঝতে পারছি না, আমি কায়দা কানুনগুলো ভুলে যাচ্ছি। এই সমস্ত প্রবলেম আমাদের সামনে আসে। তো এগুলোর সলিউশনের জন্য ডিজিটাল বোর্ডটা নেওয়া হচ্ছে, যেখানে আপনি অবশ্যই কোনোদিন না কোনোদিন দেখেছেন অনলাইন বিভিন্ন জায়গায় ক্লাস চলে, যে একদম ডিজিটাল বোর্ডের সামনে লিখে লিখে বড় করে একদম ক্যামেরা দেখা যায়, বুঝিয়ে দেওয়া হয়। ঠিক সেইভাবে এখানে যেমন এই বানান করা আছে, এখানে আমি আপনাকে যদি বোঝাই কিভাবে বোঝাবো। আল হাম, এই লামের উপরে সাকিন আছে, এই জন্য এই লামটা এই দিকে হামজার উপরে জাবারের সঙ্গে মিলছে। আল হাম, এটাও মিমের উপরে সাকিন আছে, তাই এই মিমটা এইদিকে হায়ের সঙ্গে গিয়ে মিলছে। দুলিল্লাহ, লামের উপর তাসদিদ আছে, দুবার পড়তে হচ্ছে। একবার ডান দিকের অক্ষর এই লামের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। তো এখানে আমি বোঝালে সেইভাবে আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে পারবো না, কিন্তু ওই ডিজিটাল বোর্ডে হলে সুন্দরভাবে বোঝানো যায়। আর আমাদের ওটা টোটালি করতে গিয়ে খরচা হচ্ছে প্রায় 2 লক্ষ টাকা। আপনাদের সহযোগিতা এবং আপনাদের সাহায্যের জন্য আমরা এই সাহসটা নিতে পেরেছি। একাডেমি তো
না কোনো দানের টাকা আসে, না কোনো সৎকার টাকা আসে, আর কেউ দিতে চাইলেও আমরা নিই না, কারণ একাডেমি ওগুলো নেওয়া হয় না। একাডেমি পরিপূর্ণ আপনাদের উপরে ভরসা করে চলেন, পরিপূর্ণ ছাত্রদের টাকার উপরে চলেন। তো ওই বোর্ডের জন্য এর আগে যখন বলেছিলেন, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 1.5 লক্ষ টাকা চলে এসেছে। বিভিন্ন ভাই দিয়েছেন, আপনাদের মধ্যে অনেক ভাই দিয়েছেন। যদি এখনো পর্যন্ত কোনো ভাই না দিয়ে থাকেন, আমি বলবো আপনারা সকলে শরিক হয়ে যান, যতটুকু পারবেন আপনার দ্বারা যা সম্ভব, আপনার দ্বারা যতটুকু সম্ভব বড় হুজুরের ফোনপে নাম্বারে পাঠিয়ে দিয়ে বড় হুজুরের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন, এবং বলে দিবেন অবশ্যই করে যে এটা এই কাজের জন্য দিয়েছি। কেননা, কেন বলতে বলছি, কারণ বড় হুজুরের ওখানে অ্যাডমিশনের টাকাও আসে, মাসিক হাদিয়ার টাকাও আসে, আর এই যে আপনারা পাঠাচ্ছেন এই টাকাও আসে। তাহলে আপনি যদি না বলেন, হুজুর বুঝতে পারবেন না যে এটা কোন খেতে ব্যয় করার জন্য এসছে। যে টাকাটা আপনার যে কাজের জন্য পাঠাচ্ছেন সেই কাজে লাগাতে হবে, না হলে এর হিসাব দিতে হবে। সেই জন্য অবশ্যই ওটা জানিয়ে দিবেন। আর যদি কোনো ভাই দিয়েও থাকেন, হয়তো দিয়েছেন, আরো যদি কিছু সম্ভব হয় দিয়ে দেন। এখনো 50,000 টাকা প্রয়োজন। সেই জন্য আমরা দুনিয়াতে হয়তো যে আমাল করে যাচ্ছে, এই আমালে আমরা জান্নাতে যেতে পারবো না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। এর আগে আমি বায়ান করেছিলাম, বলেছিলাম। এবারে আমি যদি দুনিয়াতে থাকতে থাকতে এমন কিছু কাজ করে যাই, কোনো একটা রাস্তা বানিয়ে গেলাম, যাতে আমি দুনিয়াতে চলে যাওয়ার পরেও মানুষ সেই রাস্তা দিয়ে চলতে পারছে, উপকার পাচ্ছে। আমি একটা গাছ বসিয়ে গেলাম, যে গাছের ছাওয়ায় কোনো মানুষ এসে রোদের সময় 2 মিনিট দাঁড়াচ্ছে। আমি একটা পানির টিউবওয়েল করে গেলাম, আমি মরে যাওয়ার পরে কেউ ওই কল থেকে পানি খাচ্ছে। এইরকম ধরনের কাজ, যেটা সদকায়ে জারিয়া বলা হয়। অর্থাৎ জারি মানে কি, যেটা চলতে থাকে। আমি চলে গিয়েছি কিন্তু আমার সেই কাজটা চলতে আছে। এর ফায়দা আপনি কবরে শুয়ে শুয়ে, যতদিন আপনি কবরে এই কাজটি চলবে ততদিন আপনি পাবেন। তো একাডেমি তো আমরা করেছি এক আধ দিনের জন্য, বন্ধ করে দেওয়ার জন্য নয়। কেয়ামতের আগে পর্যন্ত যেন আমরা এই একাডেমি চালাতে পারি। আমরা চলে যাব, আমাদের পরে আরো কত স্টাফ আসবে, শিক্ষক আসবে, তারা চালাবেন। তো আমরা এমন একটা কিছু করে, মানে এমন একটা প্রতিষ্ঠান তৈরি করে যেতে যাচ্ছি, যাতে আমাদের পরে গিয়ে, এরপরে আমাদের সময় তবু মোবাইল অনেক কম আছে, পরবর্তীকালে আরো এআই এর জামানা এসেছে, আরো মোবাইলের জামানা এসে যাচ্ছে। মানুষ, আপনারা বুঝতে পারছেন যে আগেকার সময় যে সমস্ত বয়স্ক মানুষরা আছেন, মসজিদে গেলে সেই বয়স্ক করাই মসজিদে পড়ে আছে। ইয়ংরা আর মসজিদে যাচ্ছে না, সবাই মোবাইল আর মোবাইলের পিছনে পড়ে আছে। তো পরবর্তী জামানা এমন আসতে যাচ্ছে, মানুষ দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে যাবে। তাদেরকে আপনি গিয়ে ডাকবেন, আসবে না। যেহেতু তারা এই মোবাইলটা নিয়ে পড়ে আছে, আমরা চাচ্ছি এই মোবাইলের মাধ্যমেই তাদেরকে দিন প্রচার করব। সেই জন্য এই প্রতিষ্ঠানটা সেইভাবেই গড়া হচ্ছে। আগের সময় এগুলো ছিল না, বর্তমানে সেগুলো করতে হচ্ছে। কেন? কারণ মানুষ যেটাই অভ্যাস তৈরি হচ্ছে তাদের, সেই ভাবেই তাকে, যে মানে রোগ আসে সেই রোগের ঔষধ দিতে হবে, দিলে তবে সেই রোগ সারবে। সেই চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। তো আপনারা সকলে চেষ্টা করেন যে যতটুকু পারেন দেওয়ার, দিলে আলহামদুলিল্লাহ ওটা এসে যাবে। এবং যতদিন চলবে আপনারা ততদিন, যদি দুনিয়াতে চলে যান, কবরে শুয়ে শুয়েও এর সব পেতে থাকবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন ভাই, এবং বেশি থেকে বেশি মেহনত করার চেষ্টা করবেন। আর যে দোয়াগুলি দিয়েছি, আমাল করার চেষ্টা করবেন। যে সুন্নাতের কথাগুলি বললাম, আমাল করার চেষ্টা করবেন। এবং দোয়াগুলি মুখস্থ করে নিয়ে সাপোর্ট অ্যাডমিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে সকলেই শোনাবেন। সমস্ত ভাই দোয়া মুখস্থ করে শোনাবেন। তাহলে শোনালে কি হবে, আপনার যদি কোনো ভুল হয়ে থাকেও মুখস্থ করার পরে সেটা সংশোধন করে দিবেন। ঠিক আছে?